নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার হাতে একটা সবুজ রঙের ফল দেখছেন। এই ফলটা অনেকে চেনে, আবার অনেকে চেনেন না। এই ফলটা হলো মহুয়া গাছের ফল। আর তার সাথে নিয়েছি 2 চামচ ছোলার ডাল। এই ছোলার ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই দিয়ে এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো, আপনারা এই স্বাদ ভুলতে পারবেন না। প্রথমে আমি ফলের এই অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। তারপর পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব পাতলা করে। বন্ধুরা, এই ফলের আঞ্চলিক ভাষায় একটা নাম আছে, তা হলো কচড়া। আপনারা কি বলে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই মহুয়া ফল জঙ্গলে হলেও এখন বাজারে খুব সহজেই পাওয়া যায়। খোসা ছাড়ানোও পাওয়া যায়, আবার এইরকম গোটাও পাওয়া যায়। দেখুন, আমি একটা কচড়া ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ছুরি দিয়ে কেটে নেবো। কেটে বীজটা বের করে নেব এবং ভেতরে একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটা একটু ছাড়িয়ে নেব। পিস পিস করে কেটে নেব। আপনারা লম্বা করেও রাখতে পারেন, কিন্তু আমি যে রেসিপিটা করছি সেই রেসিপিতে পিস পিস করে আমি কেটে নেবো এরকমভাবে। আপনাদেরকে একটা কথা বলি, মহুয়া ফুল দেখতে খুব সুন্দর, তুলার মতো নরম। এই ফুল ভোরবেলায় গাছের তলায় পড়ে থাকে, সে সময় প্রচুর সুগন্ধি আসে। এই ফুল থেকে মদও তৈরি হয়, আর এমন একটা গন্ধ আসে যে হাতিও চলে আসে এই ফুলের গন্ধে। দেখুন, এরকমভাবে আমি আর একটা কেটে নিয়েছি। ছুরির চেয়ে হাতে পিস পিস করা বেশি সহজ, তাই আমি হাত দিয়ে করে নিলাম। কচটা ছাড়াতে ছাড়াতে হাতে একটা রস লাগে, এতে হাতটা চ্যাটচ্যাটে হয়ে যায়। একটু সরষের তেল হাতে নেবেন, তাহলে আর চ্যাটচ্যাটে লাগবে না, খুব সহজে ছাড়িয়ে নিতে পারেন। সব কচড়াগুলো আমি এইভাবে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি রান্না করার জন্য। আশা করি আমি খুব সহজেই দেখিয়ে দিতে পেরেছি আপনাদেরকে। অবশেষে আমি সব কচড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা খোসা বেরিয়েছে, বীজও বেরিয়েছে। এবার এই কচড়াগুলো ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। অনেকে এগুলো কাটার সময় জল দিয়ে হলুদেই ভিজিয়ে রাখে। আমি যেহেতু সঙ্গে সঙ্গে রান্না করব, সেই জন্য আর হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম না। জল দিয়ে ভালো করে ধুয়ে একেবারে রান্না করে নেব। জল দিয়ে 2 বার ধুয়ে নিয়েছি। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে কড়াইও এটা সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু একটু কষভাব বেশি আছে, তাই একটু জল বেশি দেবো, সাথে দেবো একটু নুন আর একটু হলুদ, আর একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 4 থেকে 5 ঘন্টা ছোলাটা ভিজিয়ে রাখা ফলে ছোলাটা ভিজে গিয়েছে, পুরো অনেকটা বেড়ে গিয়েছে। আর সবজিটা করার জন্য 2টো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, সাথে নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি একটা কুচনো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি সেদ্ধ করা কচড়া। সবজিটা রান্না করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি 4 চামচের মতো তেল দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন, সাথে দেবো পেঁয়াজ কুচনো যেটা ছিল, আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা অন্য রেসিপি দেখে থাকবেন, আমি খুব বেশি তেল দিয়ে সচরাচর রান্না করি না। যতটা সম্ভব হেলথের কথা চিন্তা করে আমি রান্নাটা করে থাকি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, একটু সুন্দর গন্ধ উঠছে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা, সাথে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেবো 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলো ভালো করে তেলের সাথে ভেজে নেব। মশলা ভাজার সাথে সাথেই যে কোচানো একটা টমেটো আছে সেটা দিয়ে দেবো। তারপর মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। দেখুন জল একেবারে নেই, কড়াইয়ে লেগে যাচ্ছে, তার জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মশলাটা ভাজার গন্ধ উঠেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা 2টো আলু আর ছোলার ডালটা। ছোলার ডাল আর আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি সবজিতে আগে একটু নুন দিয়েছি, আবার একটু নুন দিয়ে দিলাম, এতে নুনের ব্যালেন্সটা সবজিতে ঠিক থাকবে। এরপর আলু ডালটা ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। তারপর লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলু থেকে অনেকটা জল বেরিয়েছে। এভাবে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু কচড়াটা আগে সেদ্ধ করে নিচ্ছি, তাই হাফ সেদ্ধ করে নিচ্ছি সবজি তৈরি করার আগে। সবজিতে যদি জল না থাকে তাহলে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। 2 বার ঢাকা দিয়ে সেদ্ধ করার ফলে আলু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা কচড়াগুলো। এগুলো জল ঝরিয়ে আমি রেখেছিলাম। তার সাথে দেবো 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ চিনি টেস্টে ব্যালেন্সের জন্য। এরপর এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কচড়াটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে না গলে যায়। এই ভাজার সময় যদি গলে যায় কচড়াটা, তাহলে
সবজিটা খেতে ভালো হবে না। সবজিটা ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো 2 বাটি ছোটো বাটি জল, সাথে দেবো 1/4 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর 10 মিনিটের জন্য সবজিটা সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিতে জল খুব একটা বেশি নেই, ছোলাটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন সহজে হাতে ভেঙে নেওয়া যাচ্ছে। আর আলুটা তো সেদ্ধ হবেই, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে, যাতে মেটঘেটটা ভালোভাবে খেয়ে যায়। সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কচড়া বা মৌরুয়া ফলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। বন্ধুরা, আজকের রেসিপি ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।